গুড মর্নিং সবাইকে জানাই সুন্দর একটা মিষ্টি সকালের শুভেচ্ছা। তো চলো চায়ের জল বসিয়ে দিয়ে দেখানো দিয়ে আজকে স্টার্ট দিলাম। আজকে আর চা করা দেখাবো না, কারণ আজকে আর সেটা করতে গেলে হবে না, আজকে অনেক কিছু দেখতে হবে, ঠিক আছে? তো চলো, আজকে হচ্ছে সোমবার, আজকে সোমবার বলছি, সরি, শনিবার। এই যে ওর আওয়াজ, কি সুন্দর একটা মিষ্টি সকাল। আজকের দিনটাও না ভীষণ একটা আনন্দের দিন আমাদের জন্য। সবার কথা বলতে পারবো না, এক একটা দিন হয় না, এক একটা মানুষের কাছে খুব এক্সাইটমেন্ট, খুব আনন্দ, খুব এনজয় করা, সেরকমই হচ্ছে আজকের দিনটা। ভীষণ ভীষণ ভালো আজকে একটা দিন আমাদের জন্যে। তো চলো, বাবানের জন্য কি তাই আনন্দের একটা দিন? বাবান, আজকে তোমারও কি ঠিক আনন্দের একটা দিন? হ্যাঁ, আচ্ছা, বাবানারও, কিন্তু কেন সেটা তোমাকে পরে বলছি। আর তোমাদের দাদাভাই ভ্যালেন্টাইন ডেতে আমাকে এই গোলাপটা দিয়েছিল, আর আমি এইটা দিয়েছি, ঠিক আছে? সে আর ভিডিও করা হয়নি, ওগুলো আমরা সবাই মোটামুটি বাবানকে বাদ দিয়ে আমরা খুবই ব্যস্ত ছিলাম, ওই জন্য কালকে মানে 14 ফেব্রুয়ারি কোনো ভিডিও আমরা শ্যুট করিনি। তো চলো, চা হচ্ছে হোক, আমরা পরে আসছি। তোমাদের দাদাভাইকেও খেতেই দেবে না। তো তোমাদের দাদাভাই যে গেঞ্জিটা পরে যেতে হয়েছে, কি সুন্দর লাগছে। এটা আমার বাবা দিয়েছে আমাকে, মেয়ে দিয়েছে, এটা ছোটজন দিয়েছে বাবাকে গেঞ্জি। কেন দিয়েছে, কি দিয়েছে, তোমরা তো সব বুঝতেই পেরে যাবে আস্তে আস্তে। আজকে হচ্ছে তোমাদের এই দাদাভাইয়ের বার্থডে, ঠিক আছে? আজকের দিনে তোমাদের দাদাভাই পৃথিবীতে আবির্ভূত হয়ে এসেছিলেন। তো এই গেঞ্জিটা দিয়েছে আমাদের বাবান, ঠিক আছে? তো চলো পরে। আর দেখো দাদাভাইয়ের চোখটার কি অবস্থা জানো, বেচারা সেই মেয়েকে ডান্স স্কুলে দিতে গিয়ে চোখটার মধ্যে হাওয়াতে কি সে ঢুকেছে, সেই থেকেই চোখ সমানে ওষুধ দিচ্ছি, চোখটা কিছুতেই ঠিক আছে। সুগারের রুগী না, মানে একটু যদি কিছু হয় ও সেই জিনিস না হেজিয়ে ছাড়ে না। তো চলো আমি একটু ওষুধ দিয়ে দিই চোখের। মর্নিং আরও একবার নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যে প্রান্ত থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মিষ্টি একটা সকালের শুভেচ্ছা জানাই, ছোটদেরকে অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম। সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। ভালোভাবে থাকাটাই খুব দরকার এবং হাসি মুখে থাকাটা খুব দরকার। ওই যে তোমাদেরকে বলছিলাম না, কালকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে যে ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে অনেকগুলো, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করবো। কালকে একটু দাদাভাইয়ের জন্য কেনাকাটা টুকটাক যেগুলো আমি দিয়ে থাকি প্রত্যেক বছর। যেদিন থেকে বিয়ে হয়ে এসেছি, তোমাদের দাদাভাইয়ের মা যেদিন থেকে আমাকে বলেছে এই দিন আমার ছেলের জন্মদিন, সেদিন থেকে আমি আপ্রাণ চেষ্টা করি ওকে আনন্দ দেওয়ার। এটা আমার মনে হয় পার্সোনালি, আমার মনে হয় ওকে, যে মানুষটা তোমাকে থাকার জায়গা করে দিয়েছে, যে মানুষটার নিত্যদিন কাজে যায় তোমাদের মুখে দুটো অন্ন তোলার জন্যে, তো সেই হিসাবেই আমি হয়তো কিছু শ্রেণীর মানুষ হয়তো দেখে বলবে আধিক্যতা, যত সব হতে পারে সেটা তাদের কাছে আধিক্যতা, কিন্তু আমার কাছে এটা একটা ভীষণ বড় পাওয়া যে আমি একটু হলেও ওর জন্য কিছু করতে পারি। এটা আমার ভালো লাগে, কারণ তারও ইচ্ছা করে, আমার কাজে যেতে ইচ্ছা করছে না, ঝড় বৃষ্টি তুফান, সে কিন্তু বাড়ি থাকে না, সে কাজে যায়, কারণ আমাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্যে। তো সেরকমই, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে, যার জন্য আর হয়ে ওঠেনি কালকে ভিডিও করা। তো চলো, আজকে আবার কখন আসতে পারবো সেটাও আমি জানি না, ওর জন্য আমি কী করলাম যে না, আগে ওয়েলকামটা করে নিই। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আমি বললাম না আগে ওয়েলকামটা করে নিই, তাহলে কী হবে, এরপরে আমি যখনই আসি না কেন কোনো সমস্যা হবে না। কারণ আজকে অনেক কিছু প্ল্যানিং আছে, ঘোরার প্ল্যানিংও ছিল। তোমাদের দাদাভাই বললো যে না ঘুরতে যাবো না, যেহেতু ব্যবসা, তো ও আর কি ব্যবসাটা ও একদমই অফ রাখতে পারে না, আর চায়ও না, ও নিজেও চায় না এটাই। তো চলো, আমরা বললাম ঠিক আছে চলো অন্যদিন আমরা নয় যাবো, যেহেতু সানডে কালকে আছে, সানডে তো ছুটি করবো, তো কালকে দেখা যাবে। তো চলো, কালকে যতটা যা পেরেছি নিয়ে এসেছি, পায়েস টায়েস করবো বলে যে পাঁপড় নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি, এই যে পায়েস করে দেবো দাদাভাইকে, সবটাই শেয়ার করবো। কারণ এর আগে দেখেছো আমার ভিডিও, তো পুরনো বন্ধু যারা আছে তারা জানে আমি প্রত্যেক বছরই করি। এর আগে লোকজন মানে নেমন্তন্ন করে খাওয়ানো দাওয়ানো বিশাল ব্যাপার হতো আর কি। তো সেগুলো এখন বলি না, আস্তে আস্তে করে বন্ধ করে দিয়েছি, শরীরে আর দেয় না, খুব প্রেশার হয়ে যায় একার হাতে, তো ওগুলো সব বন্ধ টন্ধ করে দিয়ে এখন বাইরে খাওয়া দাওয়া হয় এইটুকু। কি যেগুলো দরকার
নিত্য প্রয়োজনীয় ওর জিনিস সেগুলো কিনে টিনে দিই এরকম। কিন্তু ওই বড় করে যে বাড়িতে সবাইকে ডেকে ডুকে খাওয়ানোর যে ব্যাপারটা ছিল ওটা পুরোটাই ক্লোজ করে দিয়েছি, ওটা করবই না, কারণ শরীরে একদম দেয় না আমার এখন। আর আমাকে আস্তে আস্তে দেখে দেখে সব বলবো, কারণ ঘরে বাইরে দুটো ম্যানেজ করে আমাকে কাজ করতে হয়, তো আমার খুব কষ্ট হয়ে যায় এটাই। তো চলো অনেকটা শেয়ার করলাম, পরে আবার কখন আসবো জানি না, এখন আপাতত আসি, কাজকর্ম সারি, ঠিক আছে? সাথে কথা বলে আজকে যেহেতু শনিবার আমার বেডশিট চেঞ্জ করার ব্যাপার ছিলই আর কি, প্রত্যেক স্যাটারডেই করি, তো আজকে আরও স্পেশাল ডে, হাজব্যান্ডজির বার্থডে। তো দেখো এই বেডশিটটা কিনেছিলাম আমি ডোরোর বিয়ে উপলক্ষে, 3টে বেডশিট নিয়েছিলাম। তো এই বেডশিটটা মানে পাতা হয়নি, ফার্স্ট টাইম আজকে পাতাও কি সুন্দর লাগছে বেডশিটটা, আমার তো ভীষণ ভালো লেগেছে, বাবানও বলছে আমার কি সুন্দর লাগছে চাদরটা। তো চলো এটা চেঞ্জ করলাম, বাসনগুলো কিছু ছিল ওগুলো ধুয়ে দিলাম, ঘরটা পরিষ্কার করলাম, এই ঘরটা পরিষ্কার করলাম, বিছানা তুললাম, বাবানকে চা করে দিলাম, এই জায়গাগুলো সব পরিষ্কার করে নিলাম। এবার করব সকালের টিফিন। তো চলো সকালের টিফিন তোমাদের দাদাভাইকে আজকে একটু অন্যরকম দেবো, যেহেতু রোজই তো খায় রুটি চাউমিন এগুলো খায়, ও যেগুলো ভালো খায় সেগুলোই আজকে করে দেবো। রেডি করে নিয়েছি, আর এই যে তরকারি তোমাদের সাথে বললাম না শেয়ার করতে আজকে ঠিকঠাক করে পারবো না। আর এই যে এখানে যে ভলুর জন্য একটু ভাত ভাজা করে দিয়েছি, বাবান একটা হয়ে গেছে, বাবান খেয়ে নিয়েছে, আর ভলুর জন্য একটা ডিম দিয়ে ভেজে দিলাম, ভলুকেও ডিম ভাজা, কারণ ভলুকে যে আজকে দেবো সেরকম কোনো তরকারি নেই। তো আমি বললাম না চলো, আর এই নিরামিষ তরকারি দিতে ভলু খাবে না, তো চলো তাড়াতাড়ি করে দাদা ভাই আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর এই তরকারি, ঠিক আছে? বার্থডে বয়ের সকালবেলার এটা ব্রেকফাস্ট। গুড আফটারনুন। আজকে নীলিমাদি খুব ব্যস্ত গো, তোমাদের সাথে যে কথা বলবো সেই সময়টুকু আজকে আমার নেই। আজকে আমি সমস্ত কাজ করে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি, আর বাবানকে পাঠিয়েছি পুজো দিতে। তোমাদের সাথে সেই ব্রেকফাস্ট শেয়ার করেছি যে কি করলাম, তোমাদের দাদাভাইকে দিয়েছি সেইটুকু ব্যাস, তারপরে কিন্তু আর শেয়ার করতে পারিনি। এতগুলো কাঁচা যদি কাচি, কোনো দিন বন্ধ নেই, বন্ধ যে দেবো কালকে তার এর থেকে দ্বিগুণ বেরোবে। এই এতগুলো কেচেছি, ঘর মুছেছি, ওই ঘর এই ঘর সমস্ত ঘর মুছেছি, বাবানকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি, আচ্ছা কল পাখানা বাথরুম পরিষ্কার করেছি, আচ্ছা তারপরে এই যে মাটন ধুয়ে আর মাছ ধুয়ে এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। বলো এবার আর কত কাজ করবো বলো, আর ক্যামেরা নেই বা সামনে আসবো করে আজকে কাজগুলো কিচ্ছু শেয়ার করতে পারিনি। তার মধ্যে অন্য বছর শাশুড়ি মাকে দিয়ে পাঠিয়ে দিই, এবছর শাশুড়ি মাকে টাকা দিয়ে দিতে বলেছি, কারণ হচ্ছে হতেই পারে দরকার হয় তো অনেক সময় অনেক সব কিছু, তো ওর জন্য আর এবছর খাবার টাবার দিয়ে পাঠাইনি, টাকা ধরে দিয়ে দিয়েছি, মায়ের মতো ইচ্ছে মতো মা কিনে খেয়ে নেবে। এর জন্যে তোমাদের দাদাভাইকে না বলে দিলে তোমাদের দাদাভাইয়ের আবার মনে থাকবে না, কারণ কাজের মধ্যে বেরিয়ে যায় তো, কী গো মার সাথে দেখা হয়েছিল মাকে দিয়েছ, ওহো সে ভুলে গেছি। কারণ যে জন্ম দিয়েছে তার ভূমিকা সবার আগে, যতই সেলিব্রেশন করো যতই যা করো মাই হয়, তাই না? মায়ের জায়গা, মা কিরকম, মা কী করছে, এত বিচার করার ক্ষমতা সন্তানের কখনো করা উচিত না, সেটা হচ্ছে ওপরওয়ালা, তাই না? তো তুমি যখন বউ নিয়ে আনন্দ করছো করো, সেটাতে মায়া যদি প্রকৃত মা হয় তার কোনো অভিযোগ নেই, তুমি ভালো থাকো সুস্থ থাকো, যেটা আমি পার্সোনালি আমি মা হয়েছি আমি জানি, আমি মনে করি তুমি ভালো থাকো সুস্থ থাকো, কিন্তু ভূমিকাটা মায়ের। তুমি আজকে যা হয়েছো যতটুকু হয়েছো যা কিছু করছো তার জন্যে, তো সবার আগে তাকে প্রায়োরিটি দেওয়া উচিত। ও সকালবেলা এমনি তো বাবাকে নমস্কার না করেও বেরোয় না বাড়ির থেকে, বাবাকে প্রণাম করেছে, মাকে প্রণাম করেছে, মাকে দিয়ে দিয়েছে, এই সমস্ত কিছু একা হাতে দেখে তারপর এবার রান্না বসিয়েছি, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, 5 রকম ভাজা করবো, যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। তার মধ্যে আমি বলছি তোমাদের দাদাভাইকে ডিনার সেটে খাওয়ার জন্য, তোমাদের দাদাভাই বলছেন আমি কাঁসার থালাতেই খাবো। ডিনার সেটগুলো না গিফট পেয়েছি জানো, ওগুলো আমার ব্যবহারই করা হচ্ছে না, আমি আজকের দিনটা খাই না, আমি কাঁসার থালাতে খাবো। অ্যাকচুয়ালি কি হয়, ও মেয়েকে খেতে পছন্দ করতো, ডিনার সেটের প্লেটে না ওর খেয়ে পোষায় না, আমি বুঝি সবই, হ্যাঁ কি করা যাবে, বার্থডে যা সে যেটা বলবে সেটাই হবে। তো চলো সবটাই তোমাদের সাথে অল্প করে শেয়ার করছি, কথাও বলছি। গুড আফটারনুন অল মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে। তো চলো আমার আজকে রান্না শেষ হয়েছে, বাসন কোসন মেজে নিয়েছি, গ্যাসটা ক্লিন করলে হয়ে যাবে। মাটন দিয়েছি কুকারে, কারণ একদম নরম না হলে দাদাভাই খেতে পারবে না ওর জন্যে। তো চলো এই যে ভাত কি করলাম আর কি করলাম, এই যে
5 রকম ভাজা, দেখতেই পাচ্ছ। কারণ হচ্ছে যা জোর সিটি পড়ছিল ভাজা, ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম। এখানে সব দাদা ভাইয়ের জন্য তুলে রেখেছি, দাদা ভাইয়ের জন্য। এই যে ডাল, আচ্ছা এই যে মাছের কালিয়া করেছি, এই যে পায়েস, ঠিক আছে। এই করেছি, মানে 5 রকম ভাজা, ডাল, মাছ আর হচ্ছে মাটন, ঠিক আছে। তখন দাদাভাই অনেক দিন ধরে বলছিল মাটন খাবে মাটন খাবে, তার বড় মেয়ের কাছেও গুণগান গাইছিল, একটু মাটন খাবি ডোডো, একটু মাটন খাবি ডোডো। তো যাই হোক, ডোডোর সময় হয়ে ওঠেনি, ডোডো এখানে এখন কি করা যাবে, ঠিক আছে। তো চলো, আর আমি কি কি দিয়েছি পার্সোনালি দাদাভাইকে বার্থডে উপলক্ষে, যেগুলো দরকার আমি প্রত্যেক বছরই তাই দিই। এটা দিয়েছি, ঠিক আছে, পাওয়ারটা দিয়েছি, আচ্ছা এটা দিয়েছি সোয়েট শার্ট এক ধরনের, হ্যাঁ ফুলাতা, আর খুলছি না। আর এইখানে একটা জ্যাকেট, মানে যেগুলো আর কি নেই, বুঝছো তো, এই যে এটা দিয়েছি, যেগুলো নেই সেই ধরনের। এই যে প্যান্টটা দিয়েছি, বাইরে আছে। ছোট মেয়ে আরো একটা জিনিস দিয়েছে, সেটা কি এখন দেবে নাকি না কেক কাটিং এর সময়, তাই তো? তাহলে দুপুরবেলায় দেবে, মানে যখন খেতে বসবে তখন দেবে। এইগুলো আমি দিয়েছি, কারণ এগুলো কিন্তু সমস্তটাই নিজের ক্ষমতায়, কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু বলতে পারবে না যে 5 পয়সা, ওর ক্ষমতায় দিয়েছে। আমি কিন্তু আমার ক্ষমতায় দিয়েছি। কারণ হচ্ছে আমি তোমাদেরকে সবসময় বলি না, আপনা হাত জগন্নাথ। কারণ হচ্ছে আমি এর আগেও বলেছি, মেয়েদের রোজগার করাটা যেরকম ভাবে হোক, ঘরে থেকেও রোজগার করা যায়, বাইরে গিয়ে যে সবসময় কাজ করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু মেয়েদের সামান্য রোজগারও অনেক কাজে লাগে। সারাক্ষণ স্বামী রোজগার করছে, আমি এই কথাটা একবার বলেছিলাম, বলে আমাকে ভিডিওতে কমেন্ট করে গেছিলো যে আমরা যদি ঘরের বউরা রোজগার করি তাহলে স্বামী কি করবে, ঘরে বসে বসে ঘুমাবে? জানা নেই আমার, স্বামী রোজগার করলে বউ রোজগার করতে পারে না, এটা আমার জানা নেই। এখনকার মেয়েরা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তো সেরকমই আমি রোজগার নিজের ক্ষমতায়, আমি প্রত্যেক বছর তোমাদের দাদা ভাইকে এরকম অ্যানিভার্সারিতে বলো, বার্থডেতে বলো, আমার মেয়েদেরও পর্যন্ত শখ আহ্লাদ, নিজের শখ আহ্লাদ আমি সব নিজের ক্ষমতা পূরণ করি। অন ক্যামেরা বললাম, এবং তোমাদের দাদা ভাই এই যে বসা, কোনো গল্প নিয়ে আমি বলি না। তো চলো দাদা ভাইকে থালা সাজিয়ে দিই, তারপর আবার তোমাদের সামনে আসবে, ঠিক আছে। কারণ কুকারে যা সিটি উঠছে অর্ধেক কথাই তোমরা শুনতে পাবে না। তো চলো, চাটনি করিনি, কারণ দাদা ভাই চাটনি খেয়ে হজম করতে পারে না। নেমে গেছে ময়দানে পাপাকে পায়েস খাওয়ানোর জন্যে। নামকা ওয়াস্তা মিষ্টি, যেহেতু অল্প করে দাও, পায়েসই 3 বার খাই দাও, পায়েসই একটু ও সুগার। আর কি কি এই যে তোমাদেরকে দেখিয়েছি, আর এই যে সাজিয়ে দিয়েছি। ও কাঁসার তলায় খাবে বললো, কাঁসার তলাতে সাজিয়ে দিয়েছি, তাই না বাবা? না আমাদের আর ডিনার সেটে না হলো না। তো চলো আমি একটু খাইয়ে দিই, আমার মা খাইয়ে দিচ্ছে। আমার মা 3 বারই খাওয়াবে, আমি না গো একটুখানি ওই দেখো ছুঁই ছুঁই দিচ্ছি, ওই তো 3 বার খাওয়াতে হয়, ব্যাস 3 বারই খাইয়ে দিচ্ছি, ব্যাস কমপ্লিট। প্রত্যেক বছর বড় মেয়ে থাকে, এবছর বড় মেয়ে ব্যস্ত, সময় দিতে পারিনি বাবা মাকে, ওর জন্য আমরা ফ্যামিলি। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে আমাদের অতনুদার বার্থডে সেলিব্রেশন। এই যে ওরে বাপরে, দেখো চোখটা সাবধান, এই চোখ নিয়ে কতদিন ভুগলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। খুব মজা, খুব মজা, খুব মজা, খুব মজা। কাটো কাটো কাটো, মেয়েকে খাওয়াও। বাবান দেখেছো, যা পাপা কাছে যা। আচ্ছা আসো, পাপাকে একটু খাই দে, দুধ দাও। একটু কত ব্যাপার, আমাদের ঘরের বার্থডে কেককে এই যে এই কেকটা এনেছি। তোমার দাদাভাই তো কেক খাই না, এই বাবানের জন্য কেক আনতে হয়, যে ঢঙ্গি মেশি ঢং করে, কচু পাতা রং করে।
সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে এসেছি। এখানে ভয়েস দিয়েছিলাম, কিন্তু দেখছি পরে দেখি পাশে বেঁধে গান বাজছিল, গান ঢুকে গেছে ভিডিওটার মধ্যে। তো তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম যে আমরা বেরোবো, কোথায় যাব সেটাও শেয়ার করব, কিন্তু বেশি দূর যাব না, যেহেতু আমাদের গাড়ির কাগজপত্র তো সব ফেল, তো আমরা গাড়ি নিয়ে বেশি দূর যেতে পারি না, আমাদের ধারে কাছেই যেতে হয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে যেখানেই যাব না কেন তোমাদের সাথে শেয়ার করব, কারণ গাড়ির কাগজপত্র যেহেতু নেই সেখানে, সেক্ষেত্রে রাত্রির বলো আর দিনের বেলায় বলো আমরা বেশি দূর কোথাও যেতে পারবো না। এটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আমি। দেখো তোমাদের দাদাভাইকে আমি একটা পাওয়ার কিনে দিয়েছি, যেটা সকালে দেখালাম। ওর নতুনটা এখন ভাঙবে না, তাহলে তোমরা চিন্তা করো কি ধরনের মানুষ। তুমি এটা তুলে রেখে কি করবে? আরে কোথাও যেতে আসতে কোথাও কিন্তু তোমরা কি দেখেছো ভিডিওতে এতদিন, দেখো তোমরা কি কখনো দেখেছো যে দাদাভাই খুব বিশাল দূরে দূরে কোথাও যায়? এবার দেখো চলতে গেলে তো লাগে একটু, সমাজে বেরোতে গেলে, তার জন্য ওকে দাও। এই একটা জুতো দিলে ওর কতদিন চলে যায়, পাওয়ার পরতেই চায় না, শীতকালে চুটিয়ে পড়ে, সে পাওয়ারটা পর্যন্ত ও আজকের দিনে পরতে পারছে না। বলছে এখন পরবো, কোথাও গেলে তখন পরবো। তো এই মানুষকে তোমরা কি বলবা বলো তো? এই মানুষটা গেঞ্জিটা কত কষ্টে পরালাম, ও গেঞ্জিটাও পরছিল না। এই সামনে ঘোরো দেখি, কি সুন্দর লাগছে দেখতে, দেখো তো কি সুন্দর লাগছে। এবার তাহলে জিনিস থাকতে ব্যবহার করব না কেন? সারা জীবন কি কষ্ট করে যাবে? কি নিয়েছি স্টার্টারে? বাবা চারটে দিয়েছি তো। খা, বাটার নান খা। পঁচিশটা চলে এসেছি, সবাই ফ্ল্যাট হয়ে গেছে, ওরা হাঁপিয়ে গেছে। কাজ করেছি সারাদিন আমি, সমস্ত কিছু জোগাড় জান দিয়ে রান্না বান্না করেছি আমি, হাঁপিয়ে গেছে ওরা। এটাই হচ্ছে কথা, বলো না তোমার হাঁপানিটা কে দেখছে, এরকম একটা ব্যাপার। তো চলো, আজকে তোমাদের দাদাভাই বার্থডে সেলিব্রেশন যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, যতটা যা আমার মনে হয়েছে একটা মানুষের জন্য ভাবা উচিত, করা উচিত, ততটাই করেছি। বাদ বাকিটা ঈশ্বরের খাতা ছেড়ে দিয়েছি। ওই যে বললাম না, সজ্ঞানে কোনোদিনও খারাপ কাজ করিনি, কনফিডেন্স সহ বলতে পারি আগামী দিন ভালোই হবে, খারাপ কিছু হবে না। একটা মানুষকে আনন্দ দেওয়া আমার মনে হয় এটা উচিত, আমরা যারা তার সাথে সাথে থাকি। আর সব থেকে বড় কথা এটাই, তোমাদের দাদাভাই আমার খুব ভালো একটা বন্ধু। এটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় একটা অ্যাচিভ, যে হাজব্যান্ড এটা হচ্ছে একটা পরের কথা, কিন্তু ও সব থেকে আমার খুব ভালো একটা বন্ধু, যেটা আমি খুব গর্ববোধ করি যে আমি লাইফে একটা সত্যি খুব একটা ভালো বন্ধু পেয়েছি। হাজব্যান্ড হিসেবে বলতে গেলে একটা জিরো, পুরো জিরো। হাজব্যান্ড হিসেবে যদি বলো পুরো জিরো, কিন্তু খুব বন্ধু হিসেবে যদি বলো একদম। সমস্ত বিপদ আপদ সমস্ত কিছুতে ওর আমি সাথ পাই, এটার জন্য আমার একটা বিশাল বড় পাওয়া। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যার যেরকম সামর্থ্য চেষ্টা করো কাউকে আনন্দ দেওয়ার। কাউকে আনন্দ দেওয়াটা ভীষণ একটা আনন্দের ব্যাপার। তো আজকের মতো আসি, লাভ ইউ অল।